গুড ইভিনিং, স্বাগত সবাইকে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির এখনকার এই মুহূর্তের অনুষ্ঠানে রয়েছেন সঙ্গে আপনারা। আমি বলবো অতি অবশ্যই সেই সমস্ত উৎসাহী এবং উৎসুক দর্শকরা যারা আগামী দিনে মিডিয়াতে নিজেদের একটা সুন্দর ঝকঝকে কেরিয়ার তৈরি করতে চাইছেন। তো মিডিয়াতে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইলে কি করতে হবে? সবার আগে নিতে হবে সঠিক প্রশিক্ষণ, কারণ উইদাউট এনি ট্রেনিং, উইদাউট এনি প্রপার ট্রেনিং, যে কথাটা আমি বললাম, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া কিন্তু মিডিয়াতে নিজেদের সফল কেরিয়ার তৈরি করা একেবারেই সম্ভব না। সেই জায়গা থেকেই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনাদের জন্য নিয়ে চলে এসেছে একেবারে সময় উপযোগী বেশ কতগুলি কোর্স। তাই নিয়ে থাকবে আমাদের আজকের আলোচনা, এবং আলোচনায় সরাসরি আমরা কিন্তু আমাদের স্টুডিওতে পেয়ে গিয়েছি একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে একাডেমিক কাউন্সিলর শুভ্রা ম্যামকে। আপনি আমাদের সঙ্গে রয়েছেন। শুভ্রা ম্যাম, অনেক স্বাগত আপনাকে। নমস্কার। শুভ্রা ম্যাম, এর আগেও বহুবার আপনাদের সামনে অনুষ্ঠানে এসেছেন, আপনাদেরকে বুঝিয়েছেন কিভাবে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি রান করছে, কি কি অফার আপনাদেরকে তারা নিয়ে এসেছে, আপনাদের জন্য কি কি কোর্স অফার করছে তারা। তো ম্যাম, এখন প্রথমে একটুখানি কোর্সের ডিটেলসটা আপনার কাছ থেকে শুনবো, কারণ হতে পারেন এমন অনেক বন্ধুরা রয়েছেন যারা আজকে প্রথমবার অনুষ্ঠান দেখছেন। হতেই পারে। তো এক্ষেত্রে সময় প্রথমেই বলি, আমাদের একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স এটা হচ্ছে ক্যালকাটা টেলিভিশন প্রাইভেট লিমিটেডের একটা উইংস, একটা অংশ, যেখানে এই মুহূর্তে আমরা 3টি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্স অফার করছি, যেটা মিডিয়া অ্যান্ড টেকনোলজি, মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিডিয়া জগতের জন্য। সেটা হচ্ছে 2 বছরের ডিপ্লোমা কোর্স ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর একটা রয়েছে 1 বছরের সার্টিফিকেট কোর্স ইন জার্নালিজম অ্যান্ড নিউজকাস্টার, আর একটা রয়েছে 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ইন ভিডিও এডিটিং অ্যান্ড ক্যামেরা অপারেশন। এই মুহূর্তে আমরা 3টি কোর্সকে প্রোভাইড করছি। ম্যাম তো বলেন 3টি কোর্স প্রোভাইড করা হচ্ছে এই মুহূর্তে, এবং 3টি কোর্সে কিন্তু ম্যাম প্রথম সেশনে পড়াশোনা অলরেডি চলছে। অলরেডি চলছে, কিন্তু এই মুহূর্তে একটা কথা বলবো, যেহেতু এই মুহূর্তে আমরা আর একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেকেন্ড ওয়েভ অফ করোনা। তো সেই জন্য আমাদের কোর্সটা যেহেতু পুরোপুরি অফলাইন কোর্স, কারণ এখানে আমাদের যেহেতু পুরোপুরি ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল বেসড কোর্স, তো কিন্তু এই মুহূর্তে তো অফলাইন আমরা করাতে পাচ্ছি না, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, প্রত্যেকের স্বাস্থ্যবিধি সমস্ত কিছু মেনে চলতে হচ্ছে। তাই এই মুহূর্তে কোর্সগুলি অফলাইন হচ্ছে না, অনলাইন চলছে। এবং ভবিষ্যতে যখন পরিস্থিতি ঠিক হয়ে যাবে, আবার নর্মাল বা নিউ নর্মাল যে কোনো ফেজেই আমরা যখন আবার আসবো, তখন আবার আমরা কোর্সগুলিকে অনলাইন থেকে আবার অফলাইনে ফিরে আসবো। ঠিক, এখন এই মুহূর্তে অফলাইনে চলছে পড়াশোনা, অনলাইনে চলছে এখন, সরি, এই মুহূর্তে অনলাইনে চলছে, একদমই তাই, অনলাইনে চলছে পড়াশোনা। প্রথম সেশন তো 3টি কোর্স, যে 3টি কোর্সের কথা ম্যাম বলেন, 3টি কোর্সে প্রথম সেশনে ছাত্রছাত্রীরা পড়াশোনা শুরু করে দিয়েছে, আর প্রত্যেকটাই চলছে অফলাইনে, কারণ এই মুহূর্তে চলছে একদমই প্রত্যেকটা চলছে অনলাইনে, কারণ এই মুহূর্তে অফলাইনটা দেওয়া সম্ভব না, একদমই না, ফিজিক্যাল ক্লাসেস এই মুহূর্তে একদমই সম্ভব না। তো সেক্ষেত্রে ম্যাম নিশ্চয়ই এখন অনলাইন ক্লাসে থিওরির উপর জোর দেওয়া হচ্ছে। হ্যাঁ, অনলাইন ক্লাসে যেহেতু আমরা প্র্যাকটিক্যালগুলো বোঝাতে পারবো না, কারণ ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল করাতে গেলে আমাদেরকে ফ্লোরে, আমরা শুরু থেকে বলে এসেছি, আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে, আমাদের যেহেতু নিজস্ব মিডিয়া হাউস রয়েছে, তাই আমরা ওদেরকে ফ্লোরে নিয়ে গিয়ে করানোর কথা, কিন্তু অনলাইনের ফলে তো সেটা সম্ভব নয়, প্র্যাকটিক্যাল তো অনলাইনে করানো সম্ভব নয়। তো যার জন্য আমরা বেসিক্যালি এই মুহূর্তে আমরা সিলেবাসের থিওরি পার্টেই আমরা বেশি জোর দিচ্ছি, এক্সট্রা ক্লাসও স্টুডেন্টদেরকে দেওয়া হবে। এবং যখন আবার অফলাইন ক্লাস শুরু হবে, ফিজিক্যাল যখন অ্যাক্টিভিটিগুলো আবার শুরু হয়ে যাবে, তখন আমরা আবার প্র্যাকটিক্যালের ওপর জোর দেবো, এবং সেই অনুযায়ী আমরা আবার সব কিছু ওরিয়েন্টেশন আমরা আবার করে নেব। একদমই তাই। এর পাশাপাশি ম্যাম আর একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে এখনো পর্যন্ত পরবর্তী সেশনের অ্যাডমিশন প্রসেস তো চলছে, এবং নিশ্চয়ই যেটাকে আমরা বলছি যে একেবারে আপনারা বলেন যে কাউন্সেলিং এ আপনারা আসুন, সেটা তো চলছে এই মুহূর্তে। হ্যাঁ, কাউন্সেলিং এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের অফিস, যেহেতু গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে 50% এমপ্লয়ি নিয়ে কাজ করা যেতেই পারে, তো আমাদের অফিস ওপেন আছে 10টা থেকে 7টা, সোম থেকে শনি। আর এই মুহূর্তে কাউন্সেলিংও চলছে, কিন্তু কোভিড পরিস্থিতি বা ট্রেন বন্ধ বা যান পরিবহন এখন অনেক কম চলছে, সমস্ত কিছু মাথায় রেখে হয়তো অনেকেই আসতে পাচ্ছেন না, তারা ফোনেই কন্ট্যাক্ট করছেন, ফোনেই কথা হচ্ছে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন আপনারা অবশ্যই ফিজিক্যালি আসতে পারবেন। এখনও যদি কেউ যারা মোটামুটি কাছে থাকেন, যারা বেশি দূরে নেই, যারা মোটামুটি কাছে থাকেন, তারা আসতেই পারছেন তারা, এবং আমাদের কাউন্সেলিং চলছে, অ্যাডমিশন প্রসিডিওরও ওপেন আছে নেক্সট সেশনের জন্য। তার মানে যারা কাছাকাছি রয়েছেন, একেবারে বলতে গেলে শহর কলকাতা বা কলকাতা সারাউন্ডিংসে যারা আছেন, যাদের পক্ষে যাতায়াত করা সম্ভব,
তারা কিন্তু চাইলে অতি অবশ্যই সরাসরি চলে আসতে পারেন ইনস্টিটিউটে। ঠিকানা হচ্ছে 231/1 এমপি রোড, কলকাতা 51, বিরাটিতে আপনাদেরকে আসতে হবে। বিরাটি সিদ্ধেশ্বরী কালী মন্দির ঠিক তার অপোজিটে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে এগিয়ে আসলে আপনি পেয়ে যাবেন একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সোম থেকে শনি সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত অফিস তো ওপেন রয়েছে, কারণ এখনও পর্যন্ত 50% এমপ্লয়ি নিয়ে অফিস রান করার কথা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে বলে দেওয়াই হয়েছে। তো সেই ম্যান্ডেটটা ফলো করেই চলছে এখন অফিস, সেখানে আপনারা আসতে পারেন। এখানে একাডেমিক কাউন্সিলর থাকছেন, তাদের সাথে কাউন্সিলিংয়ে অংশ নেওয়ার সরাসরি সুযোগ থাকছে, এবং যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে উইদাউট এই কাউন্সিলিং আপনারা কিন্তু চাইলে অ্যাডমিশনটা নিতে পারবেন না, তাই তো? হ্যাঁ, তার কারণ হচ্ছে যে অনেকেই ফোন করে বলেন যে, বা এখনো বলছেন যে কোভিড সিচুয়েশন, যেতে পাচ্ছি না, বা কিভাবে আমরা কাউন্সিলিং করব, বা যারা আছেন তারা কিভাবে কাউন্সিলিং করবেন। তো যারা রয়েছেন তারা এই মুহূর্তে একটা কথাই বলি, ফোনে দেখুন, ওভার দ্য ফোন আমরা অনেক কিছুই বলতে পারি না, কারণ আমাদের এথিক্স ল অনেক কিছু মেনে চলতে হয়। তো সে কারণে ওভার দ্য ফোন সব প্রশ্নেরও জবাব দেওয়া সম্ভব নয়। আর সব থেকে যেটা বড় কথা বা বড় পয়েন্ট সেটা হচ্ছে, যখন আমরা ফেস টু ফেস যখন কথা বলি, তখন আমার অপোজিটে বা আমাদের অপোজিটে যে স্টুডেন্ট রয়েছে তার ব্যাকগ্রাউন্ড, তার পশ্চার, জেস্টার, যেগুলো আমাদের জানা খুব দরকার, বা সে কী পরিস্থিতি, তার মেন্টাল পরিস্থিতি, একজন কাউন্সিলরের কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ। যে কেউ এসে যা কিছুই চাইতে পারে, কিন্তু এই মুহূর্তে যদি একজন কাউন্সিলর না বুঝতে পারেন যে স্টুডেন্টের কি মেন্টাল স্টেট, বা সে কোন দিকে গেলে তার ভালো, সে হতেই পারে সে হয়তো অ্যাঙ্কার হতে চাইছে কিন্তু তার হয়তো ক্যামেরার হাত ভালো, বা কেউ হয়তো ক্যামেরা নিয়ে পড়াশোনা করতে চাইছে, তার হয়তো অ্যাঙ্কারিংয়ে তার তাকে করা, মানে সে বলতে পারে, ভালো কথা বলতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সেটাকে বিচার করে নিতে হবে, এবং বিচারটা আমরা তখনই করতে পারবো যখন আমরা ফেস টু ফেস বসে যখন আমরা কথাটা বলবো। একদমই। তো এই ফেস টু ফেস কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ বলেই কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনারা অতি অবশ্যই কাউন্সিলিংয়ে অংশ নিতে পারেন, যাদের পক্ষে এখন আসা সম্ভব। আর অনেক দূরের মানুষেরা রয়েছেন যারা চান যোগাযোগ করতে, কিন্তু সরাসরি তারা এই পরিস্থিতিতে, মানে এই যে পরিবর্তিত পরিস্থিতি, একটা আংশিক লকডাউনের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, সেখানে আপনারা হয়তো আসতে পারছেন না। তো আপনারা ফোনে যোগাযোগ করুন। দেখুন অ্যাডমিশন হেল্পলাইন নম্বর যাচ্ছে আপনাদের সামনে 7605043130 এবং 7605043131, এই দুটো হচ্ছে অ্যাডমিশন হেল্পলাইন নম্বর। এখানে ফোন করে আপনারা কথা বলতে পারবেন, প্রাথমিক জিজ্ঞাসা যেগুলো আপনাদের রয়েছে সেগুলো আপনারা করে নিতে পারবেন। তারপর আমরা তো প্রত্যেকে আশায় রয়েছি যে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আপনারা সরাসরি আসতেও পারবেন, এবং স্টুডেন্টরা ওরা কিন্তু আবার অফলাইন ক্লাসে ফিরতে পারবে, কারণ ওরা ইগারলি ওয়েট করছে যে প্র্যাকটিক্যালগুলোর জন্য। এবং এটাই কিন্তু বারে বারে জোর দেওয়া হচ্ছে যে আমরা ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেবো আমাদের স্টুডেন্টদেরকে। হ্যাঁ, আমরা প্রথম থেকেই বলে এসেছি যে আমাদের এই কোর্সটা হচ্ছে, যেহেতু আমাদের নিজস্ব মিডিয়া হাউস আছে, মিডিয়া চ্যানেল আছে, যেখানে অন্যান্য ইনস্টিটিউটদের বা কলেজ বা ইউনিভার্সিটি যাই বলো, যাদের কিন্তু মিডিয়া হাউস নেই, যারা কিন্তু এই ইন্টার্নশিপটা বা প্র্যাকটিক্যালটা যারা করাতে পারে না, তো সেক্ষেত্রে আমাদের যেহেতু সেই ফেসিলিটিটা রয়েছে ইস্টার্ন রিজিয়নে, আমরাই প্রথম। তো আমরা বরাবরই জোর দিয়ে এসেছি ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল, যেখানে আমরা হাতে কলমে ধরে ছাত্রছাত্রীদের শেখাতে পারবো, এবং সেই কারণেই ছাত্রছাত্রীরা বেশি উৎসাহী ছিল যে ওরা নিজেরা ফ্লোর হিট করবে, ফ্লোরে গিয়ে দেখবে কিভাবে কাজ হচ্ছে। তো সেক্ষেত্রে এখন যেহেতু অনলাইন চলছে, তো সেক্ষেত্রে ফিজিক্যাল ক্লাসগুলো করা সম্ভব হচ্ছে না, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা বারবারই অ্যাসিওর করেছি যখন আবার অফলাইন ক্লাস শুরু হবে, সব কিছু নিউ নর্মাল বা নর্মাল স্টেজে আসবে, তখন আমরা আবার অফলাইন ক্লাসগুলো দেবো এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাবো, এবং অবশ্যই একই সাথে যদি এক্সট্রা ক্লাসে যদি দরকার পড়ে আমরা সেগুলোরও ব্যবস্থা করছি। হ্যাঁ, মানে এমনটা ভাবার কোনো কারণ নেই যে এই সময় হয়তো কোনো একটা কারণে আমার মনে হলো যে আমি এটা বুঝতে পারছি না বা আমি মিস করে গেলাম, তাহলে আমি আর সেটা শিখতে পারবো না। একদমই না, না, একদমই না। এবং সেক্ষেত্রে শিখতে পারবো না বলাটা ভুল, কারণ সেক্ষেত্রে আমাদের ফ্যাকাল্টিজরা সবসময়তেই রয়েছেন, যারা কোনো স্টুডেন্টের কোনো কিছু ডাউট থাকলে সেক্ষেত্রে ডাউট ক্লিয়ারিং এর ক্লাসও আমরা অনলাইনে নেওয়ার ব্যবস্থা করেছি। কারণ হতেই পারে অনলাইনে সব কিছু হয়তো সব স্টুডেন্ট বুঝতে পারছে না, কারণ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্ট এসছে, সায়েন্স, আর্টস, কমার্স বা বিটেক বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে। তো হতেই পারে কোনো একটি স্টুডেন্ট হয়তো বুঝতে পারছে না অনলাইনে ক্লাস, তখন সেক্ষেত্রে তাদের জন্য ডাউট ক্লিয়ারিং এর ক্লাসও আমরা অ্যারেঞ্জ করেছি অনলাইনে। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, শিখতে অবশ্যই সবাই পারবে। একদম, মানে প্রত্যেকে যাতে পুরোটা শিখতে পারো তার জন্য যা যা করণীয় সবটা ইনস্টিটিউটের পক্ষ থেকে করা হচ্ছে, এবং স্টুডেন্টরা শিখছেও। ওদের ফিডব্যাক এর আগে আমরা পেয়েছি, সেটা ভীষণ ভালো। আরো কিছুদিন পর ওরা আরো ভালো করে বলতে পারবে যে হ্যাঁ, যে স্বপ্নটা নিয়ে এসেছিল সেটা কি। আর একটা কথা আমাদের বলা দরকার, আমাদের স্টুডেন্টরা এত ভালো এবং ওরা এত সুন্দরভাবে ওরা শিখছে, ওরা নিজেরা অনেক
ডকুমেন্টারি ওরা অলরেডি তৈরি করে ফেলেছে, যেগুলো হয়তো আমরা ভবিষ্যতে আমাদের ইন ফিউচার যে প্রোগ্রামগুলো আসবে আপনারা অবশ্যই সেখানে দেখতে পারবেন যে আমাদের স্টুডেন্টরা যারা আমাদের কাছে ট্রেনিং নিচ্ছে, আমাদের কাছে যারা শিখছে এই মিডিয়া হাউস সম্বন্ধে বা মিডিয়া চ্যানেল সংবাদ মাধ্যম সম্বন্ধে, তারা কিভাবে ডকুমেন্টারি তারা তৈরি করছে, আমাদের ফ্যাকাল্টিজরা তাদের কিভাবে শিখিয়েছেন এবং তারা সেগুলো অলরেডি তৈরি করে ফেলেছে। আমরা ভবিষ্যতে যে প্রোগ্রামগুলো আনবো সেখানে আমরা অবশ্যই স্টুডেন্টদের সেই কাজগুলোকে আমরা শো করবো, যাতে আপনারাও দেখতে পারেন যে কিভাবে আমরা শেখাচ্ছি বা কিভাবে আমাদের স্টুডেন্টরা তৈরি হচ্ছে এবং তারা তৈরি করছে। এটা তো খুব ভালো, মানে 15 মার্চ থেকে ক্লাস শুরু হয়েছে এবং আজকে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মানে প্রায় 2 মাসের কাছাকাছি, 2 মাস এখনো হয়নি প্রায়। তো এর মধ্যে যে ওরা নিজেরা ডকুমেন্টারি তৈরি করছে, এটা একটা দারুণ ব্যাপার। তৈরি করছে, ইন্টারভিউ নিচ্ছে, কোনো সেলিব্রিটি বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি ইন্টারভিউ নিতে হয় কিভাবে তাকে অ্যাপ্রোচ করতে হবে, তাদের সমস্ত কিছু তাদের শেখানো হচ্ছে। ইন ফিউচার আমরা খুব তাড়াতাড়ি গ্রুমিং ক্লাসও আমরা স্টার্ট করে দিচ্ছি, কারণ মিডিয়া হাউসে বা সংবাদ মাধ্যমে চলতে গেলে যে জিনিসটা খুবই দরকার তোমাকে আমাকে আমাদের সবাইকে সবসময় মেনে চলতে হয়, সেটা হচ্ছে গ্রুমিং। কারণ সব জায়গায় সব ইন্টারভিউ তো সমান হয় না। আমরা আজকে লতাজির যদি ইন্টারভিউ নিই, সেখানে আমাদের যে জেস্টার পশ্চার বা আমাদের যে গ্রুম থাকবে সেটার সাথে নিশ্চয়ই একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যখন আমরা যাব সেই একই পশ্চার জেস্টার বা সেইভাবে আমরা যাব না, এটা ডিফার করবে। বা কোনো কর্পোরেট হাউসের বা কোনো বিজনেস টাইকুনের কাছে যদি ইন্টারভিউ নিতে হয় বা সেখানে যদি নিউজ কভার করতে হয় বা ইনফ্যাক্ট যদি ফিল্ডে যেতে হয়, সেখানে নিশ্চয়ই আমরা কোটটাই পরে ফিল্ডে নিশ্চয়ই আমরা নিউজ কভার করবো না। তো প্রত্যেকটা ক্ষেত্রে জেস্টার পশ্চার গ্রুমিং একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিয়ে আমরা অনলাইনে ক্লাস শুরু করছি। যখন অফলাইন হবে তখন আমরা আবার স্টুডেন্টদের অফলাইনে সেই জিনিসটাও আমরা শেখাবো। একদমই তাই, মানে যেভাবে একটা বিজনেস মিট কভার করতে হবে সেইভাবেই তো একটা সাংস্কৃতিক সন্ধ্যা কভার হবে না, দুটো আলাদা জায়গা। এবং ঠিক একই রকম ভাবে ওই একই রকম জেস্টার পশ্চার বা ওই একই মুভমেন্টে আমি যদি ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ি তাহলে সেটা একদমই হবে না। বা ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে কি রকম হওয়া উচিত, কিভাবে অ্যাপ্রোচ হওয়া উচিত, কিভাবে নিউজটা কভার করবে, একটা সাডেন কোনো একটা নিউজ ব্রেকিং এলো, যে অ্যাঙ্কার তাকে কিভাবে ওটা ডেলিভার করতে হবে। কারণ এখানে বসে নিউজ প্রম্পটার কি হচ্ছে বা টেলিপ্রম্পটারে কি হচ্ছে, কি চলছে ভেতরে, আমরা কেউ জানি না। হতেই পারে আমাদের কাছে একটা কোনো সাডেন একটা ব্রেক থ্রু এলো, একটা খবর বলতে বলতে আর একটা ব্রেক থ্রু দিতে হবে, কিভাবে সেটা করবে কেউ দেওয়াও যায় না। তো সেক্ষেত্রে সেগুলোকে হ্যান্ডলিং করা, কিভাবে সাডেন কোনো কিছুকে ব্রেক থ্রুকে দেবে, এগুলো সমস্ত কিছুই আমরা স্টুডেন্টদেরকে শেখাবো ইন ফিউচারও। এই মুহূর্তে অনলাইন, ভবিষ্যতে অবশ্যই অফলাইন। একদমই তাই। তো আমাদের যে আলোচনা চলছে সেই আলোচনা তো চলতেই থাকবে। ম্যাম রয়েছেন, ম্যামের কাছ থেকে আমরা আরো অনেক কিছু জানবো। আমি জানতে চাই আপনাদের কথাও, যারা উল্টো দিকে বসে অনুষ্ঠান দেখছেন এবং হতে পারে যে আগামী দিনে মিডিয়াতে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, কারণ মিডিয়া এবং জার্নালিজমের সঙ্গে যারা যুক্ত তারা যে কত বড় একটা নোবেল প্রফেশনের সঙ্গে রয়েছেন তার স্বীকৃতি কিন্তু সরকারি তরফে মিলেছে কিছুদিন আগে, আপনারা সেটা জানেন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে একেবারে ফ্রন্টলাইন ওয়ার্কার কিন্তু হচ্ছেন মিডিয়া কর্মীরা, তারা প্রত্যেকে কোভিড ওয়ারিয়ার, করোনা যোদ্ধা। তারা প্রথম সারিতে দাঁড়িয়ে থেকে লড়াই করেছেন এবং সত্যি কথা প্রত্যেকটি মিডিয়া কর্মী যে মাধ্যমের সঙ্গে তারা যুক্ত হন না কেন, তারা টেলিভিশন হতে পারে, ওয়েব হতে পারে, কি প্রিন্ট মিডিয়া হতে পারে, সেটা ম্যাটার করছে না, প্রত্যেকে কিন্তু এই একটা সাংঘাতিক পরিস্থিতির সঙ্গে তারা লড়াই করছেন, সেখান থেকে বেরিয়ে আসছেন, প্রতি মুহূর্তে সমস্ত আপডেটস আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তাই এটা একদিকে যেরকম একটা দুর্দান্ত কেরিয়ার অপশন, পাশাপাশি কিন্তু একটা ভীষণ নোবেল প্রফেশন, মানে একই সঙ্গে কাজের স্যাটিসফ্যাকশন, সম্মান, খ্যাতি সবকিছুই একটা পেশা থেকে পাওয়া সম্ভব, এবং একই সাথে খুবই চ্যালেঞ্জিং, প্রচন্ড চ্যালেঞ্জিং। তো সেই জায়গা থেকে অনেকেরই ইচ্ছা থাকতে পারে যে আগামী দিনে আমিও নিজেকে ঠিক ওই জায়গাটাতে দেখতে চাই। হয়তো কোনো একজন মিডিয়া সেলিব্রিটি আপনার ভীষণ পছন্দের, আপনার আইডল, আপনার মানে আপনি নিজেকে ওই জায়গাটাতে দেখতে চান যে আমার তো ওনাকে দারুণ লাগে, উনি দারুণভাবে প্রেজেন্ট করেন, উনি দারুণভাবে একটা খবর বলেন, বা উনি খুব সুন্দরভাবে একটা জিনিস হোস্ট করেন, আমার এই পুরো উপস্থাপনাটা অসাধারণ লাগে। তো আপনি নিজেও কিন্তু সেই জায়গাটাতে পৌঁছতে পারেন, তার জন্য প্রপার ট্রেনিংটা দরকার। আর সেক্ষেত্রে একেডি থেকে বেস্ট কে হতে পারে? কেন একেডি বেস্ট, এটা ম্যাম আপনি বলতে পারবেন? হ্যাঁ, একেডি এই কারণেই বেস্ট। একেডি আইএমএসটি কেন বেস্ট সোমা? তার কারণ প্রথমেই যেটা আমরা বললাম একদম ইন্ট্রোডাকশনে, যে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে উইংস অফ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড। অলরেডি আমরা প্রায় 25 বছরে আমরা পা দিতে চলেছি। তো 25 বছর ধরে যে প্রতিষ্ঠানটি সমস্ত দর্শক বন্ধুদেরকে খবর দিয়ে আসছে, বিনোদন দিয়ে আসছে এবং একদম গ্রাউন্ড লেভেল থেকে আজকে স্যাটেলাইটে আমরা এসে উন্নীত হয়েছি, তো তার উপর ভরসা করাই যায়। একটা ভরসাযোগ্য নাম ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড, তারই উইংস হচ্ছে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যারা এই মুহূর্তে
খুবই যাতে মধ্যবিত্ত এবং প্রত্যেকেই সমাজের প্রতিটি স্তরের ছাত্রছাত্রী যাতে সেখানে শিক্ষা নিতে পারে মিডিয়া জগতের সম্বন্ধে, সেটার ব্যবস্থা আমরা করেছি। তাদের পকেটের কথা ভেবেও আমরা কিন্তু সেই ব্যবস্থাটা করেছি। যারা আসছেন, যারা কাউন্সেলিংয়ে আসছেন, তারা নিজেরাও স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ, বাইরের বিভিন্ন ইনস্টিটিউটের খরচা সাপেক্ষে আমাদের সেক্ষেত্রে খরচা অনেকই কম। তো সেক্ষেত্রে অবশ্যই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্সের ওপর তো ভরসা করাই যায়। মানে আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের জায়গাটা একেডি ভেবেছে। আর যদি আপনি প্রশিক্ষণের কথা বলেন তাহলে তো ডেফিনেটলি এর ধারে কাছে অন্য কেউ থাকতেই পারেন না, কারণ এমন অনেক ইনস্টিটিউট রয়েছে বা এমন অনেক সংস্থা রয়েছে যারা মিডিয়া রিলেটেড কোর্স করায়, হয়তো আরও অনেক দিন ধরেই করাচ্ছে, এমন অনেক সংস্থা রয়েছে। সেক্ষেত্রে একেডি প্রথমবার শুরু করেছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে করাচ্ছেন মিডিয়া রিলেটেড বিভিন্ন কোর্স, তাদের কারুর সঙ্গেই 25 বছর ধরে মিডিয়া হাব চালানোর এক্সপিরিয়েন্সটা নেই, এবং এটা একমাত্র একেডি। এবং এক্ষেত্রে আরো একটা কথা এখানে অ্যাড করা দরকার, এই যে তুমি বললে 25 বছর ধরে যারা মিডিয়া জগতের সাথে যুক্ত এবং এটা আর কেউ পারছে না, এক্ষেত্রে আমাদের আর একটা সুবিধা হচ্ছে যে আমাদের এখানে যারা দক্ষ আমাদের কর্মী সহকর্মীরা রয়েছেন তারাও কিন্তু ছাত্রছাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন, যেটা অন্যান্য কোনো জায়গায় কিন্তু সম্ভব নয়। যার জন্য আমরা বলছি আমরা ফ্লোর, আমরা স্টুডিওকে আমরা হিট করব, সেখানে নিয়ে গিয়ে স্টুডেন্টদেরকে শেখাবো, যেটা অন্যান্য কোনো ইউনিভার্সিটি, কলেজ বা প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু সম্ভব নয়, যেটা একমাত্র এখানেই সম্ভব। এই জায়গা থেকে তো একেডি অতি অবশ্যই অন্যদের থেকে আলাদা। পাশাপাশি যেভাবে কোর্সটাকে ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে একেবারে এই সময়ের চাহিদা মেনে, একদম ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। এবং এক্ষেত্রে সময় আর একটা কথা আমরা যেটা অলরেডি হয়তো অনেকেই জানি না, যে ওটিটি কন্টেন্টের ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু 2020-তে অলরেডি $700 মিলিয়ন অলরেডি কিন্তু টাচ করে ফেলেছে। তো সুতরাং কিভাবে মিডিয়ার যে বুমিং ইন্ডাস্ট্রি কিভাবে সেটা এগোচ্ছে, তার ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা বাড়ছে। তো এখানে কিন্তু সব সময় দক্ষ কর্মীর সব সময় চাহিদা রয়েছে, এবং ইন্ডিয়া হচ্ছে এমন একটা বিজনেস মার্কেট যেখানে সব সময় চাহিদাটা থাকে, সেটা আইটি সেক্টর হোক, মিডিয়া হোক, মেডিসিন হোক, যে কোনো ক্ষেত্রে। ইভেন এই করোনা সিচুয়েশনের মধ্যেও আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি যে মিডিয়ার কিভাবে কাজ করছে। এবং আমাদের সহকর্মী, আমরা তুমি আমি সবাই জানি যে আমাদের যারা সহকর্মী যারা ফিল্ডে কাজ করছেন, আমরা যারা ফ্রন্টে বসে আছি তাদের আলাদা কথা, যারা অলরেডি ফিল্ডে কাজ করছেন কি মারাত্মক রিস্ক নিয়ে, যেটা আমি বলছিলাম যে এটা শুধু নোবেল প্রফেশন বা গ্ল্যামার ওয়ার্ল্ড নয়, এটা ভীষণভাবে চ্যালেঞ্জিং। এই করোনার মধ্যেও কিন্তু আমাদের সহকর্মী বন্ধুরা কিন্তু নিউজ কভার করছেন, তারা ভোটের খবর কভার করেছেন, কেউ কেউ সেটা নিয়ে করোনা খবর কভার করছেন, আপনাদেরকে দিচ্ছেন। তো এক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু থেকেই যাচ্ছে, একই সাথে মার্কেটও রয়েছে। মানে এমন নয় যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে করোনার মধ্যে আমরা যেটা দেখেছি যে মোটামুটি যদি খুব ভুল না বলি 7 লাখ অলরেডি চাকরি অনেকেরই চলে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু মিডিয়াতে কিন্তু এরকম খুব কম পাওয়া যাবে যার চাকরি চলে গেছে। তো এক্ষেত্রে কিন্তু মিডিয়া সায়েন্স নিয়ে পড়লে এবং সত্যিকারের যদি মানে সুপ্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে যদি সুপ্রশিক্ষণ প্রাপ্ত হওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু চাকরির জন্য ভাবতে হবে না, ঘরে বসেও কিন্তু চাকরিটা করা যায়। আজকাল বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, ফ্রিল্যান্সেও কাজ করা যায়। একদমই তাই, মানে চাকরি চলে যাওয়ার তো প্রশ্নই উঠছে না। মিডিয়াতে চাকরি তো চলে যায়নি, উল্টে অনেক জব অপরচুনিটি তৈরি হয়েছে, অনেক মানুষ নতুন করে মিডিয়াতে চাকরি শুরু করেছে, কাজ শুরু করেছে, তারা ছুটিয়ে কাজ করছে। এবং ম্যাম একদম ঠিক বলেছেন, এমন বহু মিডিয়া হাউস রয়েছে বা বহু এমন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে কিন্তু এই কোভিড সিচুয়েশনে ওয়ার্ক ফ্রম হোম ফেসিলিটিসও আছে। মানে কেউ হয়তো ওয়েবে কোনো একটা জিনিস নিয়ে কাজ করছেন, কেউ হয়তো কোনো একটা প্রিন্ট মিডিয়ামের সঙ্গে যুক্ত, তারা নিশ্চিন্তে বাড়িতে বসেও কিন্তু কাজটা করতে পারছেন। একটা মানে আপনার পছন্দ মতো সেট আপ যদি আপনার বাড়িতে থাকে, সেক্ষেত্রে স্বচ্ছন্দে বাড়িতে বসেও চাকরিটা করা যায়, এটা যেমন সত্যি। তার পাশাপাশি চাকরি যে করতেই হবে তারও কোনো প্রয়োজনীয়তা নেই, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এই মিডিয়া জগতে সম্পূর্ণ নিজস্ব দক্ষতায়, কোনো রকম নির্দিষ্ট প্রতিষ্ঠানের ছত্রছায়া ছাড়া। সেই ফ্রিল্যান্সিংয়ের সুযোগটা সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে, তাই তো ম্যাম? একদমই রয়েছে, সেটাই আমি বললাম যে ফ্রিল্যান্সিং করেও কিন্তু কাজ করা যায়। কেউ হয়তো খুব ভালো লেখেন, তিনি ভালো কন্টেন্ট রাইটার হতে পারেন, কেউ ভালো ছবি তোলেন, তিনি উইদাউট কোনো মিডিয়া ছত্রছায়া, তিনি হয়তো বলেন আমি কোনো পার্টিকুলার মিডিয়া ছত্রছায়া যাব না, আমি নিজে ফ্রিল্যান্সিং করব, তিনি সেটাও করতে পারেন। আজকাল সমস্ত অপশনগুলো ওপেন হয়ে গেছে। করোনা ক্ষেত্রে যেমন আমাদের প্রচুর নেগেটিভ এফেক্ট এসছে, আমাদের ফিনান্সিয়াল ক্রাঞ্চেস এসছে, একই সাথে কিন্তু নিত্য নতুন একটু যদি দেখেন নিত্য নতুন কিন্তু অনেক পজিটিভ দিকও কিন্তু এসছে। তো সেক্ষেত্রে অনেক ওয়েব ওটিটি প্ল্যাটফর্ম যেটা বললাম, অনলাইন, আগে আমরা কেউ জানতামই না যে অনলাইন ক্লাস, জুম বা গুগল মিট বা আরো যেগুলো রয়েছে, ডুও, এগুলো আমরা
আমরা কেউ জানতামই না, কিন্তু এই করোনা এফেক্টের জন্য আজকে একদম একটা 4 বছরের বাচ্চা থেকে 40 বছরের একজন আইটি কর্মী সবাই কিন্তু এখন সেটাতে অভ্যস্ত হয়ে গেছে। ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম ক্লাস, মানে সবকিছুই হচ্ছে, মানে ক্লাস ফ্রম হোম, মানে সবকিছুই এখন অনলাইনে চলছে। তো সেক্ষেত্রে কিন্তু কাজের চাহিদা বা পরিধি কিন্তু অনেক বাড়ছে। ফোনে আমাদের সঙ্গে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। কোচবিহার থেকে বলছি। আমার মেয়ের জন্য বলছি, ও এইচএস দিবে। হ্যাঁ বলুন। এবার ওর তো সামনে এইচএস এর পরে হুম। ইচ্ছা আর কি জার্নালিজম বা এইসব মিডিয়ার সাথে যুক্ত। এটা পড়াশোনাটা কতদিনে আর কিরকম টাকা পয়সা আর কিভাবে ক্লাস করা হয় এটা একটু কি বলছেন একটু নাম? ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, ম্যাম বলে দিচ্ছেন। ওনার মেয়ে এখন ক্লাস 12-এ পড়ছে, তো উনি, ওর মেয়ের ইচ্ছে হচ্ছে ভবিষ্যতে মাস কমিউনিকেশন বা জার্নালিজম নিয়ে পড়াশোনা করবে। তো উনি জানতে চাইছেন এটা কতদিনের কোর্স, কিভাবে করতে পারে, কিভাবে ক্লাসেস হবে, এই বিষয়টা উনি জানতে চান। নিশ্চয়ই ম্যাম বলবেন, তার আগে আর একটা ফোন নিয়ে নেবো আমি। কে রয়েছে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি একটু জানতে চাই, আমি বয়স্ক মহিলা, মানে আমার 60 ইয়ার্স ওল্ড। তো আমার একটু মানে ইচ্ছা আছে, আপনাদের কি এরকম কোনো কোর্স আছে যে কোনো ইন্টারভিউ নেওয়া কিংবা কোনো খবর পড়ার, মানে রেগুলার নিউজ নয়, অন্য কোনো ব্যাপারে কিছু করার, সেরকম কি কোনো কোর্স বয়স্কদের জন্য কিছু আছে? আপনি কোথা থেকে ফোন করছেন ম্যাম? আমি ব্যাঙ্গালোর থেকে ফোন করছি, কিন্তু আমি কলকাতায় সবসময় যাতায়াত করি, আমার বাড়িও আছে কলকাতায়। আচ্ছা, আপনি ব্যাঙ্গালোর থেকে ফোন করছেন, আপনি কলকাতায় যাতায়াত করেন, আপনি নিজে শিখতে চান তাই তো? আমার নিজের জন্য, হ্যাঁ। এখন আমি একটু ফ্রি হয়েছি, তো আমার ওই ইন্টারভিউ গুলো যেগুলো হয় কিংবা অন্য কোনো প্রোগ্রামেতে আমার কোনো চান্স আছে, ভর্তি হতে পারি কিনা, এরকম কোনো কোর্স আছে? ঠিক আছে ম্যাম, নিশ্চয়ই। ম্যাম রয়েছেন আমাদের সঙ্গে, তিনি বলে দেবেন আপনাকে। আচ্ছা, প্রথমে কোচবিহার থেকে যিনি ফোন করেছিলেন সেক্ষেত্রে একটুখানি বলে দিন ম্যাম। হ্যাঁ, এক্ষেত্রে বলবো, ওনার নামটা জানা হলো না। আপনার মেয়ে যেহেতু এইচএস পড়ছে, সামনে উচ্চ মাধ্যমিক, তোকে এইচএসটা পাস করতে বলুন। কারণ আমাদের যে 3টি কোর্স রয়েছে তার মিনিমাম এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে 10+2। তো 12টা তো পাস করতে হবে। 12টা পাস করুক এবং তারপরে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে, যেখানে কোর্স সম্বন্ধে সমস্ত ডিটেলস জানতে পারবে। আর খরচাপাতি যেটা বললেন, সেটা আবারও বলি, আমরা ওপেন এরকম টেলিভিশন বা ফোরামে তো আমরা এভাবে খরচা নিয়ে তো আলোচনা করতে পারি না, যেটা প্রথমেই বললাম যে আমাদের এথিক্স ল মেনে চলতে হয়। তো আপনি যখন কন্ট্যাক্ট করবেন বা আপনার মেয়েকে নিয়ে যখন আপনি আসবেন কলকাতায় কাউন্সিলিংয়ের জন্য বা বসবেন, আপনি পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে ক্রাইটেরিয়া অনুযায়ী 10+2টা আমাদের লাগবে। এবং দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে, যে যিনি আমাদের ফোন করলেন, যিনি ভদ্রমহিলা 50+, তো সেক্ষেত্রে ম্যাম একটা বলবো, আমরা সত্যি ভীষণ গর্বিত যে আপনি ব্যাঙ্গালোর থেকে ফোন করছেন এবং এতটা বয়স হয়ে যাওয়ার পরেও আপনার মধ্যে শেখার ইচ্ছেটা রয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা আমরা জানাবো, আমাদের কিন্তু মানে অবশ্যই শেখার কোনো বয়স হয় না, যে কোনো বয়স থেকেই শেখা যায়, কাজ করা যায়। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা এতটা এজের কাউকে কিন্তু আমরা নিতে পাচ্ছি না, এই মুহূর্তে আমরা পাচ্ছি না। যদি ইন ফিউচারে সেটা সম্ভব হয়, অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে বা আপনারাও কন্ট্যাক্ট করতে পারেন। একদমই তাই, মানে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে এই বয়সে পৌঁছেও আপনি নতুন করে শিখতে চাইছেন। আপনার ইচ্ছে যে আপনি হয়তো একটা কোর্স করবেন, করে আপনি কারো নির্দিষ্ট ইন্টারভিউ নেবেন, আপনার এই ধরনের অনুষ্ঠান বা শো খুব ভালো লাগে। এটা শুনে আমাদের খুবই ভালো লাগলো। কিন্তু এটা একটা মেসেজ হোক, আমি শুধু আপনাকে বলবো না, আপনার মতন আরও যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো, মানে আজকে 50 পেরোনোর পর আপনার যেটা মনে হয়েছে যে আমি আমার নিজের শখটাকে পূরণ করি, ঠিক একই কথা যদি 30 বা 35 পেরোনো কোনো ভদ্রমহিলা বাড়িতে রয়েছেন বা তিনি অন্য কোনো কিছুর সঙ্গে যুক্ত, বা হয়তো তিনি হাউসওয়াইফ, তিনি ভাবছেন যে এটা তো আমারও শখ, আমিও করতে পারি, আপনাদের কাছে কিন্তু সুযোগ রয়েছে, সত্যিই আপনারা করতে পারেন। এবং আমি বলবো আপনারা করুন। যদি 10+2 এই মানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের থেকে থাকে, অতি অবশ্যই কিন্তু আপনারা এই 3টে কোর্সের মধ্যে প্রত্যেকটিতেই আপনারা এলিজিবল, যেটা আপনার পছন্দ বা এখানকার কাউন্সিলররা যেটা মনে করবেন আপনাদের জন্য সেরা। এবং এই মুহূর্তে এজ লিমিটটাও বলে দিই, তাহলে সেক্ষেত্রে হয়তো যারা দর্শকরা রয়েছেন তাদের পক্ষেও সেটা একটু ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, এই মুহূর্তে কিন্তু আমরা এজ লিমিট 30 রেখেছি। তো 30-র মধ্যেই আমরা চেষ্টা করছি সেটা দেওয়ার, কারণ এক্ষেত্রে জব অ্যাসুরেন্সের একটা ব্যাপার আছে। যারা আসে তারা প্রত্যেকেই জিজ্ঞেস করে যে জবের কি গ্যারান্টি আছে বা ওয়ারেন্টি আছে। তো এক্ষেত্রে বলি, আজকাল তো এভাবে ওয়ারেন্টি গ্যারান্টি বলে কিছু হয় না। তবে হ্যাঁ, যারা এখান থেকে কোর্স করছেন সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাসুরেন্স দিচ্ছি জবের ব্যাপারে, এবং সেটা সব কিছুর ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে বলুন বা জবের ক্ষেত্রে বলুন, সেটা কিন্তু 30 আমরা রেখেছি এই মুহূর্তে। তাহলে তো বুঝতেই পারছেন যে কারা কারা অ্যাডমিশন নিতে পারবেন চাইলে।
শুধু 10+2 এই শিক্ষাগত যোগ্যতা আপনাদের থাকতে হবে এবং এজ লিমিটটা 30। তো তার মধ্যে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। তো যারা একদম সদ্য এইচএস পাস করেছো বা হয়তো এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো, তাদের জন্য যেরকম ইনস্টিটিউটের দরজা খোলা রয়েছে, আবার হয়তো কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন, অন্য কোনো পেশায় ইতিমধ্যেই ঢুকে পড়েছেন বা করেননি, হয়তো বাড়িতেই রয়েছেন, তাদের জন্যও কিন্তু দরজা খোলা রয়েছে। 30-এর মধ্যে যদি আপনার বয়স হয় এবং যদি 10+2 এই শিক্ষাগত মান আপনার থেকে থাকে, আপনারা অতি অবশ্যই ভর্তি হতে পারেন। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছিলাম যে আপনাদের ওই অফিসটা কোথায় আছে? আপনি কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি আপনার সাউথ 24 পরগনা থেকে, বারুইপুর। বারুইপুর থেকে আপনি ফোন করছেন। আচ্ছা, আপনি কি নিজে শিখতে চান, নিজে ভর্তি হতে হ্যাঁ চাইছেন? নিজে ঢুকতে চাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আশা করব আমাদের কথা আপনি শুনে নিয়েছেন যে বয়স সীমাটা এক্ষেত্রে 30 এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই 10+2 লাগবে। আপনাদেরকে আসতে হবে বিরাটিতে। ঠিকানাটা হচ্ছে কলকাতার বিরাটি 231/1 MB রোড, বিরাটি, কলকাতা 51। বিরাটিতে আসতে হবে, সিদ্ধেশ্বরী কালী মন্দির ঠিক তার অপোজিটে যে রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তা ধরে একটু এগোলেই রয়েছে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে আপনাদেরকে আসতে হবে সোম থেকে শনি সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। একাডেমিক কাউন্সিলররা থাকছেন, আপনারা আসবেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, কাউন্সিলিংটা নেবেন এবং তার পরবর্তীতে যদি আপনাদের উভয়ের পছন্দ ম্যাচ করে যায় এবং বাকি সমস্ত কিছু, সেক্ষেত্রে তো অ্যাডমিশন নেওয়া যেতেই পারে। অ্যাডমিশন প্রসেস তো চলছে ম্যাম? একদমই, যেটা বললাম অ্যাডমিশন প্রসেস, কাউন্সেলিং সবই চলছে। আমাদের 50% একদম স্টেট গভর্নমেন্টের রুলস মেনে 50% এমপ্লয়ি নিয়ে আমাদের এই মুহূর্তে অফিস চলছে। একদম, মানে যারা আসতে চাইছেন বাইরে থেকে তাদেরকে আমি বলবো, আপনারা এখন তো ট্রেনে আসার কোনো সম্ভাবনা নেই, তো আমি ট্রেন রুট বলছিও না। আপনারা যারা ভিআইপি রোড ধরে এগিয়ে আসবেন তাদেরকে মাথায় রাখতে হবে এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলেই রয়েছে বিরাটি। যে কোনো কাউকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন তো আমরা প্রত্যেকেই ফোনে জিপিএসে অভ্যস্ত, চলে আসতে পারেন খুব সহজে। আপনি যদি একেডি ইনস্টিটিউট বলে সার্চ করেন বিরাটি, আপনাকে দেখিয়ে দেবে লোকেশন, আপনি একদম নিশ্চিতভাবে পৌঁছে যেতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এবার ম্যাম একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে কোর্স শেষ করার পর, যেমন আপনি বলছেন যে যারা আসছেন তারা প্রত্যেকেই জিজ্ঞেস করছেন যে জব অ্যাসিস্ট্যান্স আমরা কি পাবো, কি গ্যারেন্টি রয়েছে, সেগুলো তো আমরা যাবো না, কিন্তু এটা জানতে চাইবো অবশ্যই যে কোর্স শেষ করার পর যে সার্টিফিকেটটা পাবে স্টুডেন্টরা, সেটা দিয়ে ওরা ভবিষ্যতে কতটা নিশ্চিত কাজ করতে পারবে? সময় এক্ষেত্রে যে সার্টিফিকেটটা এরা পাচ্ছে, এরা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্টিফাইড সার্টিফিকেট পাচ্ছে আন্ডার এনএসডিসি MESC সার্টিফাইড। তো সুতরাং সার্টিফিকেটটা হেলা ফেলার কিছু নয়, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা যেহেতু এটি স্বীকৃত, সরকার অনুমোদিত, সেক্ষেত্রে ইন্ডিয়া মানে উইদিন বেঙ্গল তো অবশ্যই, আউটসাইড বেঙ্গল, উইদিন ইন্ডিয়া, ইভেন ওরা যদি বাইরেও কাজ করতে চায় ওরা কিন্তু সার্টিফিকেটটা অবশ্যই ক্যারি করতে পারে এবং সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড। মানে বুঝতেই পারছেন কাজের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। প্রথমত এই রাজ্যে তো বটেই, রাজ্যের বাইরে প্রয়োজনে দেশের বাইরেও ওই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনারা চাকরি পেতে পারেন বা কাজ পেতে পারো তোমরা যারা চাকরি করতে চাইছো আগামী দিনে মিডিয়াতে, এটা তাদের জন্য বলা। আরেকটা বিষয় কিন্তু শুরুতেই নিশ্চিত করে ফেলতে হবে, অনেকেই ভাবতে পারে যে আমি তো জানি আমার প্রশিক্ষণের কেন প্রয়োজন, প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, কেন প্রয়োজন সেটা ম্যাম বলবেন। তার আগে দেখি ফোনে কে রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া বর্জা থেকে বলছি। বলুন। আচ্ছা, আমার ছেলে তো আপনার এইচএস পাস করার পর আইটিআই ডিপ্লোমা কোর্স করেছে আর কি। কিছু বুঝলাম না, আপনার ছেলে আইটিআই করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইচএস পাস করার পর আর কি, বেকারি আপনার ইলেকট্রিশিয়ান। আচ্ছা, ও কি 10+2 মানে ও কি উচ্চ মাধ্যমিক পাস করেছিল তারপর আইটিআই করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইচএস পাস করার পরে। আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিন। আচ্ছা হ্যাঁ, এবার বলুন কি জানতে চাইছেন, বলুন। হ্যাঁ, ওই এইচএস পাস করার পরে আপনার আইটিআই একটা কোর্স করছে আর কি, ইলেকট্রিশিয়ান। হ্যাঁ, মানে কি করতে চাইছে? এখন আমাদের যে প্রোগ্রামটা দেখছি আর কি, এটাতে আমরা বাঁকুড়া বর্জাতে বাড়ি, কি সিস্টেমে আমরা যোগাযোগ পাইতে পারি? ঠিক আছে, আপনি ফোনটা রেখে দিন, আপনি শুনুন, ফোনটা রেখে দিন আপনি। হ্যাঁ, ও ছেলে পড়তে চাইছে।
ও যদি পড়তে চায়, এর যদি 10+2 হয় তো সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। 10+2 কমপ্লিট করার পরে আইটিআই এর একটা কোর্স তো বাঁকুড়াতে রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই ও করতে পারে। যদি আইটিআই এর পাশাপাশি যদি যেহেতু ওই কোর্সটাও কন্টিনিউ করছে, যদি পাশাপাশি এই কোর্সটা যদি ও করতে পারে অবশ্যই করতে পারে। সেক্ষেত্রে ও কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে পারে, আসতে হবে এবং তারপরে অ্যাডমিশন প্রসিডিওর যা রয়েছে নেক্সট সেশনের জন্য সেটা ফলো করতে হবে। আর এই মুহূর্তে ক্লাস কিন্তু আমাদের 4 দিন বা 5 দিন চলছে, কারণ আমি বললাম ডাউট ক্লিয়ারেন্স ক্লাসও আমরা অ্যারেঞ্জ করেছি স্টুডেন্টদের জন্য। তো সেক্ষেত্রে সপ্তাহে 4 থেকে 5 দিন কিন্তু ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে এবং সব কিছু যদি ম্যাচ করে যায় ক্রাইটেরিয়া তো অবশ্যই ও পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। তা আপনাকে যেটা করতে হবে, আপনাকে বা আপনার ছেলেকে তো অবশ্যই ছেলেকে লাগবে। হ্যাঁ অবশ্যই ছেলেকে, কারণ ও পড়বে, ওকেই আসতে হবে। তো একদিন আপনাদেরকে বিরাটিতে আসতে হবে, বিরাটিতে এসে সরাসরি কাউন্সিলরের সাথে কথা বলতে হবে, কাউন্সিলিংটাতে নিতে হবে। তারপরে যদি আপনাদের পছন্দ এবং বাকি সমস্ত বিষয়ের ক্রাইটেরিয়া যেমনটা ম্যাম বললেন সেটা ম্যাচ করে, ও কিন্তু অবশ্যই ভর্তি হতে পারবে, শিখতেও পারবে, তাতে কোনো সমস্যা নেই। এবার ম্যাম যেটাতে আমি জিজ্ঞেস করছিলাম যে অনেকেই এমনটা ভাবে যে আমি ভালো কথা বলতে পারি, আমি ভালো লিখতে পারি, আমি ছবি তুলতে পারি, আমি টুকটাক এডিটিংও করতে পারি, আমার শেখার কি প্রয়োজন, আমি তো এমনিই চাকরি পেয়ে যেতে পারি। হ্যাঁ, এরকম ধারণা বা আত্মবিশ্বাস, দেখো কনফিডেন্স সবসময়তেই থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্সটা অনেক সময় কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমাদের অনেকেরই ধারণা থাকতে পারে বা ধারণা রয়েছে যে আমি খুব ভালো কথা বলতে পারি, আমি ভালো আঁকতে পারি, আমি ভালো এডিট করতে পারি, আমি ভালো ছবি তুলতে পারি, আমি কেন প্রশিক্ষণটা নেব? প্রশিক্ষণটা এই কারণেই নেব, তার কারণ থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু একটা হিউজ একটা পার্থক্য থেকে যায়। বুকিশ নলেজ দিয়ে কিন্তু কাজ চলে না। আমি হয়তো কোনো কিছু খুব ভালো জায়গা থেকে একটা ফার্স্ট ক্লাস একটা রেজাল্ট নিয়ে আমি হয়তো ইন্ডাস্ট্রিতে পা দিলাম বা ফিল্ডে পা দিলাম, সেখানে গিয়ে দেখা গেল আমি কিন্তু কিছু করতে পারছি না, আমার প্রচুর নলেজ আছে, সেটা কি কোনো কাজে লাগবে? কাজে লাগবে তখনই যখন আমরা প্রশিক্ষণটা পাবো, প্র্যাকটিক্যালটা করব। আর আমাদের এখানে যেহেতু একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্র্যাকটিক্যালের ওপর জোর দেওয়া হচ্ছে, তো প্র্যাকটিক্যালটা শিখে গেলে ভবিষ্যতে যারা মিডিয়া হাউসে বা মিডিয়া ক্ষেত্রে যারা পা দেবে তাদের জন্যই তারা কিন্তু লাভবান হবে, কারণ তারা প্র্যাকটিক্যালটা শিখে একই সাথে তাদের থিওরি নলেজকে যেমন ব্রাশ আপ করে দেওয়া হচ্ছে, প্র্যাকটিক্যাল জ্ঞানটাও তাদের যেহেতু দেওয়া হচ্ছে, যেটা আমি একটু আগেই বললাম যে অলরেডি আমাদের স্টুডেন্টরা ডকুমেন্টারি তৈরি করছে, ইন্টারভিউ করছে, যেগুলোকে আমরা ভবিষ্যতে পরবর্তী প্রোগ্রামে যেগুলোকে নিয়ে আমরা আসবো। তো সেক্ষেত্রে দেখতে পাবেন যে কিভাবে ওদেরকে শেখানো হচ্ছে এবং কেন দরকার প্র্যাকটিক্যালটা, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এই জন্যেই কিন্তু প্রয়োজন, এবং সত্যি সত্যি প্রপার প্রশিক্ষণ না থাকলে আজকের দিনে দাঁড়িয়ে মিডিয়াতে নিজেকে প্রতিষ্ঠিত করা একেবারেই অসম্ভব। আমি কার্যত অসম্ভব বলবো না, একেবারেই অসম্ভব বলবো নিশ্চিতভাবে, কারণ ট্রেনিং তো ভীষণভাবে দরকার। প্রথমত যদি চাকরি করার ইচ্ছে থাকে, তাহলে যদি একটা প্রপার ট্রেনিং না থাকে, একটা প্রপার সার্টিফিকেট যদি না থাকে আপনার কাছে বা তোমাদের কাছে, তাহলে ইন্টারভিউর জন্য কলটাই আসবে না, পাবেই না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি মনে করো যে হ্যাঁ আমি চাকরি করব না, আমি ফ্রিল্যান্সে কাজ করতে চাই, সেখানেও কিন্তু প্রপার ট্রেনিংটা অনেক বেশি দরকার। যারা ফ্রিল্যান্সে কাজ করবে তাদেরকে তো অনেক বেশি দরকার, এবং চাকরি হয়তো পেয়েও গেল রেজাল্ট দেখিয়ে, কিন্তু তারপরে সে কি করবে? প্রত্যেকটা পদে পদে তখন সে বাধা পাবে, কারণ সে তো কিছু জানে না প্র্যাকটিক্যালটা, তাকে প্র্যাকটিক্যালটা শিখতে হবে। তো সেই জন্য প্র্যাকটিক্যাল সেন্সটা থাকা দরকার, প্র্যাকটিক্যাল জ্ঞানটা থাকা দরকার, এবং সেজন্যই আসতে হবে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিরাটিতে, যেটা অলরেডি সোমা বারবার ঠিকানাটা বলে দিয়েছে, 231/1 MB রোড, বিরাটি, ক্যালকাটা 51, অপোজিট সিদ্ধেশ্বরী কালীবাড়ি। ফোনে কে রয়েছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আপনাদের এই প্রোগ্রামটা দেখি, আমি পাস করে করতে পারি? কিচ্ছু বুঝতে পারলাম না, আরেকবার বলতে হবে। বলছি আমি তো এইচএস পাস করে আছি, আপনাদের প্রোগ্রামটা দেখি। হ্যাঁ, আপনার কথা আমার কাছে কিছুই পৌঁছচ্ছে না, আপনি একটু ওপেন এয়ার নেটওয়ার্কে কি কথা বলুন। আমি কিচ্ছু বুঝতে পারলাম না আপনার কথা, পরবর্তীতে আমি বলবো চেষ্টা করুন। হ্যাঁ মানে যেভাবে আপনি কথা বলছিলেন নেটওয়ার্কটা ভীষণ সমস্যা করছিল, আপনার কথা স্পষ্টভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছিল না। পরবর্তী অনুষ্ঠান আবার একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ফিরবে আপনাদের সামনে, চাইলে তখন আমি বলবো ফোন করতে পারেন, বা অ্যাডমিশন হেল্পলাইন নম্বর রয়েছে 7605043130 বা 7605043131, ফোন করে নিন, ফোন করে আপনি কথা বলুন, আপনার যা জিজ্ঞাসা ছিল আপনি সেটা জানতে পারবেন। অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করবো। শুভ্রা ম্যাম আমাদের সঙ্গে ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী পর্বে আবার দেখা হবে।